আমাদের ফটো তোলার কি নেশা, ওইখানে লামাহাটা ইকো পার্কে হলো না তো আমরা এখানে চলে এলাম। মানে এটা ফেরার পথ দেখলাম যে এত সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে, চলো তাহলে দাঁড়িয়ে ফটোশ্যুট করলে কি ক্ষতি হবে, তো সেই জন্যই এটা করা। এরপর আমরা দেখতে চলেছি ঘুম মনেস্ট্রি। আস্তে 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 ঠান্ডা ঠান্ডা আছে বেশ। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, আমরা ঘুম মনেস্ট্রির দিকে যাব। অবশেষে তাহলে দার্জিলিং এর রোদ দেখা গেল, তাহলে ঠান্ডাও আছে আবার রোদও আছে। আর আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ, এই দিক দিয়ে উঠতে হবে। আগে যখন বাতাসিয়া লুপে যখন লোকে ঢুকতো তখন 20 টাকা করে ছিল, তারপর 30 টাকা করে, এখন বর্তমানে একদম 50। আর এই হচ্ছে সেই বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল, এবার যাবো হচ্ছে কিছু লাঞ্চ করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পেটেতে একদম ছুঁচোতে ডন মারছে। সত্যি অপূর্ব পরিবেশ, যেদিন চলে যাবো সেদিনকে খুব মিস করবো এই জিনিসগুলোকে। আমরা আসি লাঞ্চ করতে এই রেস্তোরাঁতে। আমরা অর্ডার দিই একটি এগ থালি, চিকেন বাটার মশলা এবং বাটার নান। তো সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা রওনা দিই আমাদের হোমস্টের উদ্দেশ্যে। গ্লিনারিস যাওয়ার প্ল্যান আছে, তো আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকের আউটফিটটা দেখ, কিন্তু এবার ভাবছি ক্রক্সটা পরবো না বুট পরবো, সেটাই ভাবছি। ক্রক্সটা পরলে না পিছল খাবে, পাহাড়ি অঞ্চলে ক্রক্স পরে হাঁটাটা চাপ। ঠিক আছে, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে ব্যাপার, যাই মেলেতে। তার আগে আবার কাকিমার রুমেতে যাই, কাকিমা কাকাদের রুমেতে যাই, তারপর যাবো মেলের দিকে। পাহাড়ি অঞ্চলে কি সুন্দর রাতের বেলাটা লাগে, আর এত বাড়ি পাহাড়ের ওপর, পুরো একদম জোনাকির মতো, পুরো ঝিকিমিকি ঝিকিমিকি। আমরা এসেছি গ্লিনারিসে ডিনার করতে। তো যাই হোক, এই বাড়ি এসে ঢুকলাম। আজকে ঢুকতে প্রায় অনেক দেরি হয়ে গেছে। দার্জিলিংয়ে না 9টার পর থেকে আস্তে আস্তে সমস্ত দোকানপাট ক্লোজ হয়ে যায়। সো হে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা উঠে পড়েছি সকালে, এখন ব্রেকফাস্টের জন্য নিচে যাচ্ছি। ডে 3, আজকে আমরা যাব সাইট সিন দেখতে আশেপাশে লোকালে। তো আমাদের গাড়ি আছে সামনে, আমরা সেখানে যাব, সেখানে উঠবো। আর একটা ঘটনা ঘটেছে, সেটা গাড়িতে উঠে দেখাচ্ছি। আমরা ভাবছিলাম আমাদের গাড়ি এসে পৌঁছে গেছে, তাই আমরা 4 জন যা তাড়াহুড়ো করছিলাম কি বলবো, কিন্তু গিয়ে দেখি আমাদের গাড়ি এসে পৌঁছায়নি। তাই আমি আর বোন সময় নষ্ট না করে দার্জিলিং স্টেশনের কারশেডে বেশ কতগুলো ফটোশ্যুট করতে শুরু করলাম। আমি কিন্তু এই পোস্টগুলো ইনস্টাগ্রামে করেছি, তোমরা চাইলে
ফলো করে আসতে পারো রিক্রিয়েশনাল বঙে। আসছে আমাদের টাইম দেওয়া হয়েছিল 11:15, কিন্তু যাই হোক সামহাও এখানে প্রচণ্ড জ্যাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ভিড়ের জন্য আর কি গাড়ি আসতে দেরি হচ্ছে। দেখা যাক, এখন বাজে 11:13, 11:14। এবার দেখি রওনা হবে। মেন ব্যাপারটা হচ্ছে কি, এখানে যদি দেরি হয়ে যায় না, তাহলে আবার ওখানেও পেছন দিকের প্ল্যানগুলো দেরি হয়ে যাবে। এটাই যে সমস্যা, ওই জন্য সকাল সকাল বেরোনোই উচিত। বহুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছায়। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি টি গার্ডেনের উদ্দেশ্যে। টি গার্ডেন হয়ে আমরা ওখানকার কতগুলো যে সাইট সিন আছে সেগুলোকে ঘুরবো। আর আজকে দার্জিলিংয়ের রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম, তো প্রচণ্ড আর কি জ্যাম আর কি। তো দেখা যাক। আর আমরা অলরেডি আজকে লেট, আমরা বেরোচ্ছি হচ্ছে 11:21 বাজে এখন বেরোচ্ছি। যাই হোক, দেখা যাক। আমরা এখন এসে পৌঁছেছি টি গার্ডেনে। টি গার্ডেনে আসলে রক গার্ডেন তখন বন্ধ, কারণ পাহাড়ের রাস্তা খারাপ বা সামথিং কিছুটা কারণের জন্য। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি টি গার্ডেনের ভেতরের দিকে। তো আমাদের এখন দেখা হয়ে গেছে টি গার্ডেন। এবার আমরা রওনা দিচ্ছি তেনজিং রকের উদ্দেশ্যে। কাকিমার একটু ওয়াশরুম গেছে, তারপর আমরা গাড়ি ছাড়বো, একদম সোজা চলে যাবো তেনজিং রক। এই জায়গাটা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আর এখানে আসতে গেলে, এখানে যে কার, আপনারা যে কারে করে আসবেন, সেখানে আমাদের 100 টাকা পার্কিং চার্জ দিতে হবে। মানে এটা মাটি থেকে অনেকটাই উপরে হেঁটে 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 যেতে হবে। আসলে পাহাড়ে ওঠা, তো পাহাড়ে ওঠাটা খুব কষ্টকর, কিন্তু নামার সময় অতটা কষ্ট হয় না, কারণ গড়ান থাকে। দেখা যাক। তো অবশেষে আমরা ঢুকছি পদ্মাজা নাইডু হিমালয়ান জু অ্যান্ড দ্য হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। ওটা দুটোই এক জায়গায়। হ্যাঁ, টিকিট করলো পার ম্যান হচ্ছে 110 টাকা করে। আর যদি ফরেনার্স হয় তাদের লাগবে 180 টাকা। আর আপনারা যদি ক্যামেরা বা ভিডিওগ্রাফি এই সমস্ত কেউ নিয়ে আসে, তাহলে 10 টাকা করে ইচ লাগবে। পদ্মাজা নাইডু জুওলজিক্যাল গার্ডেনের মূল আকর্ষণ ছিল তিনটি: স্নো লেপার্ড, ডাঙ্কি এবং রেড পান্ডা। এছাড়াও ব্ল্যাক প্যান্থার, রয়্যাল বেঙ্গল টাইগার এবং হিমালয়ান উলফ সহ বিভিন্ন পশু পাখি আমরা এখানে দেখতে পেয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যাদের হাঁটুর সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য এই জায়গা আসতে গেলে অনেক রকম প্রবলেম ফেস হলেও হতে পারে। তার মধ্যে মূল যেই কারণটা হচ্ছে, সেটা হচ্ছে চড়াই উতরাই। এরপর আমরা চলে এসেছি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এইদিকে হচ্ছে ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল একবারে। মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি। মিউজিয়ামে পুরোটাই হচ্ছে আমাদের, যেমন কলকাতায় যেমন জাদুঘর, যেটা ন্যাশনাল মিউজিয়াম যেমন, ঠিক তেমনিভাবে এখানেও ঠিক সেম টু সেম। বাট এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে ভেতরে কিছু আমরা শো করাতে পারিনি। তো দেখলাম ওইদিকে মোটামুটি দারুণ ছিল। তারপর আমরা লাঞ্চ করতে যাই ক্যাভেন্টার্সে। যদিও ওটা যাওয়ার সময় নাই, যাওয়া উচিত ব্রেকফাস্ট করতে, কিন্তু কি আর করা যাবে, আমরা লাঞ্চেই যাই ওখানে।
কারণ এখন বৃষ্টি পড়ছিল বলে ওটা বন্ধ ছিল, তাই আমরা এখানে সেটের এরিয়াটা এসেছি। We are trying chicken platters. অ্যান্ড Chicken platters. ওকে, কেমন লাগছে কাকিমা? Tasty. Wonderful. Wonderful. Nice. ওকে, বাপরে বাপরে ফুল প্রপার্ট হয়ে গেছিলো, খুবই প্রপার্ট। হ্যাঁ মানে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো, তারপর কোনো ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না, ম্যাক্সিমাম ট্যাক্সি 300-400 করে বলছে। তো অবশেষে একজনকে ঠিক করেছি, সে আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। আর এই রাস্তায় সমস্যা হচ্ছে একটাই, যে সবটাই তো ওয়ান ওয়ে, আর এই ক্রেডিট গোস টু হার। কাকিমা পুরোটা ঠিক হলো। কাকিমা বলছে যে দাঁড়া, তোরা অপেক্ষা কর, চিন্তা করার কোনো দরকার নেই, আমি নিজে একা দেখছি। নিজেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লো, দিয়ে মেলের ওপর উঠে কার সাথে কথা বলে ঠিক একটা গাড়ির ব্যবস্থা করে দিল। মানে হ্যাটস অফ টু হার, মানে বুঝে খুব বেশি বেশি আছে, কিন্তু না, সত্যি এটা সত্যি কথা, এটা সত্যি, এটা সত্যি। এই বৃষ্টির মধ্যে কিন্তু মানে সত্যি বৃষ্টির মধ্যে যদি কাকিমা যদি না ব্যবস্থা করতো তাহলে কিন্তু হতো না। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা ক্যাভেন্টার্সেই দাঁড়িয়েছিলাম তো, আর পাহাড়ি অঞ্চল তো, কখন যে বৃষ্টি হবে, কখন কি হবে কেউ মানে জানে না। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে এই আর কি। তো যাই হোক, অনেকক্ষণ বৃষ্টিতে ভেজা ছোটাছুটি ইধার সিধার হওয়ার পর অবশেষে আমরা পেয়েছি একটা ট্যাক্সি। তো এবার সোজা হোটেল। অবশেষে আমরা নামলাম, হোটেলে চলে এসেছি আমরা। চলো আস্তে আস্তে। অন্যান্য সব জায়গায় 300-400 করে বলছিল, তো আমরা এটাকে ম্যানেজ করে 200-র মধ্যে করে নিয়েছিলাম। এইমাত্র ফিরলাম, অনেক জায়গায় ঘোরাঘুরি হলো, ইধার উধার হলো, তারপর বৃষ্টি ফৃষ্টি তো হলো, আমরা দেখলেন। তারপর আমি নিচে গেছিলাম, নিচেতে ওই যারা ছিল না হোটেলের, যারা দাদারা দিদিরা যারা ছিল আর কি, স্টাফেরা, তাদের সাথে কথা বলছিলাম, কারণ ওখানে অনেকজনই ছিল যারা বাঙালি। এবার দূর জায়গায় এসে যখন কোনো বাঙালি খুঁজে পাই না, তখন খুব ভালো লাগে। অবভিয়াসলি এটা বাংলার মধ্যে, কিন্তু তা হলেও বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেক গল্প গুজব এই সমস্ত হচ্ছিল। কিছু যারা নেপালি যারা ছিল তাদেরকে বাংলা শেখাচ্ছিলাম আমি। তো এই সব হলো, গল্প গুজব করার পর একবার কাকিমাদের রুমে গেছিলাম, ওখানেও কিছুক্ষণ গল্প গুজব হলো। দেখি এবার ভাবছি স্মার্ট বাজার যাব, স্মার্ট বাজার গিয়ে কিছু কেনাকাটি করব, কারণ ক্যাভেন্টার্সে খাওয়া দাওয়ার পর পেট পুরো ভরে গেছে। এবার বাই চান্স যদি রাতে খিদে পাই, সেই জন্য কিছু ব্যাকআপ অপশনের জন্যই আর কি কিছু কিনতে যাচ্ছি। পরদিন সকালে গরমাগরম কচুরি এবং আলুর তরকারি খেয়ে আমি বেরিয়ে পড়লাম দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। আসলে আমার ছোটোবেলা থেকে বরাবরই এই ট্রেন জাতীয় জিনিসগুলো বেশ ভালো লাগে। একটা ট্রেন কীভাবে চলছে, তার মেনটেনেন্স কীভাবে করা হয়, ইত্যাদি ব্যাপারগুলো। তাই দার্জিলিং স্টেশনে বেশ কিছুক্ষণ ধরে বসে আমি মনোমুগ্ধ হয়ে সেই জিনিসগুলোকে দেখছিলাম। সত্যি বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তখন ধরে স্টে টিউনড।